যারা চলে গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা আইসেন না। ওইটা ওরা আসে তখন তো রাস্তাঘাট একদম সবকিছু জ্যাম হয়ে যায়। যারা যায় তো তারা যায়, আমরা মনে করি যে ঢাকা শহরটা এরকম খালি খালি থাকলে রাস্তায় হাঁটলেও ফ্রি ফ্রি লাগে। ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর কিংবা রিকশার শহর, কিন্তু আপনি যদি ভেবে থাকেন তাহলে ঢাকা শহরকে আপনি যানজটের শহরও বলতে পারেন। আর এই ঈদের সময়টা ঢাকা শহর আসলে অনেকটাই ফাঁকা হয়ে যায়, কারণ উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই ঈদের সময়টা তাদের পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে গ্রামের বাড়িতে চলে যায়। তো ঈদে যারা আসলে ঢাকায় থাকেন তারা ঈদের আনন্দ উপভোগের সাথে সাথে এই ফাঁকা ঢাকাকে কিভাবে আসলে উপভোগ করেন, চলুন আমরা আজকে সেটাই জেনে নেই। এখন গাড়ি কোনো যানজট নাই, রাস্তাঘাট ফাঁকা একদম, মানে খুব সহজে চলাফেরা করতে যাচ্ছে এখন। আর ঈদের আনন্দ ঢাকা উপভোগ করি, আর পার্কে আসছি ফ্যামিলি নিয়ে, খুব ভালো লাগতেছে। এখন একটা পুরোপুরি ব্যবহার কাজ করে। আর আগে তো মনে করেন যে যানজট ছিল, এই জন্য রাস্তায় মানে ভালো করে চলাফেরা করতে যাচ্ছিল না। এখন ভালো লাগতেছে আর কি, ঢাকার রাস্তায় চলাচল করতে ভালো লাগতেছে। যারা ঢাকা শহরে আসে আর যানজট বাড়ে যায়, আর আমরা যারা স্থানীয় ঢাকাতে আসি না আসলে ভালো লাগে চলাফেরা করার জন্য, এই জন্য এইটা আর কি বলা আর কি। এবার ঈদটা মানে অন্যান্য ঈদের চেয়ে আলাদা, একটু যানজট নাই, মানে দেখা যাচ্ছে অনেক সময় রিক্সার থেকে রাস্তায় হাঁটতেও অনেক আলাদা মজা। বাচ্চা নিয়ে এই গাড়ি টাড়ি আসে, গাড়ির ঝামেলা, বাচ্চা হাঁটতে উপভোগ করতে ভালোবাসে, বা ছোটো বাচ্চা আমরাও বড় মানুষও হাঁটতে ভালোবাসি। আর হচ্ছে ঈদের বাড়ি যাওয়ার কথা, যারা যায় তো তারা যায়, আমরা মনে করি যে ঢাকা শহরটা এরকম খালি খালি থাকলে রাস্তায় হাঁটলেও ফ্রি ফ্রি লাগে, মানে মজাটাই আলাদা আর কি। না, ফাঁকা থাকতো অ্যাকচুয়ালি, তো ফাঁকা থাকতোই, কিন্তু যেহেতু এখানে সব সংস্থারই বা সব মন্ত্রণালয়েরই একটা অফিস বা কর্মব্যস্ততা এখানেই থাকে মানুষের, সেই জন্য সবাই আবার ফিরে আসবে, এটাই স্বাভাবিক। আর আমরা যেহেতু এখন ফাঁকা আছে, সেহেতু এই ফাঁকাটাই উপভোগ করছি, এটাই। এরকম থাকলে তো ভালোই হয়, ঘুরতেও আরাম, রাস্তাঘাটে জ্যাম নেই, অনেক মজা সবকিছু। আমরা তো চাই ওরা যেটা না আসুক ঢাকা, না ওরা না আসলে আবার চলবো না। হ্যাঁ, সব মিলিয়ে ঝিলিয়ে তবে একটু ভালোই লাগে আর কি। হ্যাঁ, আবার না আসলেও চলবে না, দুটাই প্রবলেম এটাই। দুটাই মজা। ওইটা ওরা আসে তখন তো রাস্তাঘাট একদম সবকিছু জ্যাম হয়ে যায়। হ্যাঁ, ওইটা সেজন্য তো আমরা ফাঁকাটা আনন্দটা অনুভব করতে পারতেছি, বুঝছেন। আচ্ছা, ঢাকা শহর যদি ফাঁকা থাকে তাহলে আমাদের জন্য ভালো। আর যানজটে অনেক শারীরিকও ক্ষতি করে, ধোঁয়া বালু অথবা বাতাস অনেক কিছু ক্ষতি করে, কিন্তু এইভাবে যদি থাকে সবসময় তো শান্ত। এই অনেক মজা লাগতেছে আর কি, খালি রাস্তা, ফাঁকা রাস্তা, হাঁটতে চলাফেরা করতে অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে, রিক্সাতে ঘুরতে ভালো লাগে, সব দিক দিয়ে ভালো। এরা তো হাসবি, না আসলে তো কিভাবে, এরা তো চলবে কিভাবে, এরা তো ব্যবসা বাণিজ্য আছে, চাকরিজীবী আছে, তো তারা কিভাবে চলবে, তারা তো আসতেই হবে। আমাদের কাছে ফাঁকা ঢাকা মনে হচ্ছে না, আমরা প্রায় 1.5 ঘন্টা জ্যাম ঠেলে তারপর আসছি। স্বাভাবিকভাবে আমরা যে সময় আসি তখন এই জায়গায় আর অনেক খালি থাকে, কিন্তু আসি ঈদের দ্বিতীয় দিন আসলাম, অনেক ভিড়। এখান থেকে শুরু করে রমনা পর্যন্ত সবখানে ভিড়। আমরা দেখছি যে সব জায়গায় ক্রাউড বেড়ে গেছে, দেখতে ভালো লাগে, একদম খালি খালি রাস্তা কম আছে। যারা চলে গেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা আইসেন না, আমরা ভালো আছি, আমরা ফাঁকা ঢাকা এনজয় করতেছি, এটা তো আমরা জানি। ভালোর জন্য খারাপ থাকতে হয়, আমরা আগে একটু এনজয় করে নিই। এক মাস যাক, এক মাস পর আসুক। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।